আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার আরেকটি রেসিপি। আজকে আমি দেখাবো নুডলস দিয়ে স্পাইসি পটেটো স্টিক। তাহলে চলুন দেখে আসি। প্রথমে কিছু আলু নিয়ে নিলাম, এগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম। এবার একটা প্যানে এগুলোকে দিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। তারপর এগুলোকে আমি চুলায় সিদ্ধ করতে বসিয়ে দেব। আলু এমন একটা খাবার যেটা কিনা আমরা সকলেই খুবই পছন্দ করি। ছোটো থেকে বড় সবাই আলু খেতে খুবই পছন্দ করে। আলুগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেব। আলু এমন একটা সবজি যেটা কিনা ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করে। এবার এগুলোকে কোট করার জন্য আমি একটা নুডলসের প্যাকেট নিয়ে নিলাম। এটাকে শিল দিয়ে ভালোভাবে চেপে সুন্দরভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। তারপর একটা প্লেটে এগুলোকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে যে একটা মশলার প্যাকেট থাকে সেটা এই নুডলসের গুঁড়োগুলোর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এগুলোকে একটা সাইডে রেখে দেব। এবার এর জন্য আমি কিছুটা পেঁয়াজ কেটে নেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আরও কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। পটেটোর এই রেসিপিটা অবশ্যই ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। তারপর আমার কাঁচামরিচ পেঁয়াজ কুচি করা হয়ে গেল, এগুলোকে সাইড করে রেখে একটা প্লেটে নিয়ে নিলাম সিদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দেব আধা চামচ পরিমাণ জিরের ফাঁকি, আধা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো, তারপর দেব স্বাদ অনুযায়ী বিট লবণ, দিয়ে দেব এক প্যাকেট পরিমাণ নুডলসের মশলা, এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব আধা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। এগুলো যখন একসাথে মাখানো হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে একদমই সফট খামিরের মতন বানিয়ে নেব। এবার হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে তারপর একটু একটু করে এখান থেকে নিয়ে নেব আর হলো ইচ্ছে মতন শেপ দেব। আমি এখানে একটু লম্বা লম্বা করে শেপ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে খুশি আপনারা শেপ দিতে পারেন। তারপর সবগুলো একই নিয়মে আমি বানিয়ে নিলাম। এবার এগুলোকে একটা সাইডে রেখে দেব। তারপর একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিলাম, সাথে কিছুটা লবণ দিয়ে কাঁটা চামচের মাধ্যমে ডিমটাকে ভালোভাবে ফেটে নেব যেন ডিমের মধ্যে কোনো লাসা লাসা না থাকে। তারপর বানিয়ে রাখা পটেটো স্টিকগুলো একে একে এই ডিমের মধ্যে চুবিয়ে নেব। তারপর নুডলসের যে গুঁড়াটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ভালোভাবে মাখিয়ে চেপে চেপে মাখিয়ে নেব। তারপর এটাকে আমি একটা ফ্রিজে রেখে দেব। এভাবে একই প্রসেসে আমি সবগুলোকে সুন্দরভাবে ডিমের সাথে মাখিয়ে তারপর নুডলসের গুঁড়োগুলো দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে একসাথে করে নেব। এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতন সংরক্ষণ করে রাখা যায়, আর ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতন সংরক্ষণ করে রাখা যায়। সবগুলো যখন সুন্দরভাবে বানানো হয়ে যাবে তারপর চুলায় একটা প্যান বসিয়ে দেব আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ বেশি করে তেল গরম করতে দিয়ে দেব। হাই হিটে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম রেখে বানিয়ে রাখা স্টিকগুলো একে একে এর মধ্যে ভাজতে দিয়ে দেব। এগুলো দেওয়ার সময় বেশি চাপাচাপি করে দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে, না হলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এগুলো যখন এক সাইড সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তখন এগুলোকে উল্টিয়ে আরেক সাইডও সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার করে নেব। এভাবে সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এগুলো বেশি হাই হিটে ভাজলে আবার ভিতরে কাঁচা থেকে যায়, খেতে তেমন ভালো লাগে না। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজলে যতটা ক্রিস্পি হয় তার চেয়ে বেশি মজাও হয়। তারপর আমার ভাজাটা যখন কমপ্লিট হয়ে গেল এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। দারুণ মজাদার নুডলস দিয়ে বানানো স্পাইসি পটেটো স্টিক কেমন হয়েছে
আমাকে কমেন্টস করে জানাবেন। বিকেলের নাস্তায় এটা খুবই মজাদার একটা খাবার। এটা সস অথবা মেয়োনেজের সাথে পরিবেশন করবেন। ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।